আরে সামনে সরা পিছনে আসো। সেই মহাশাস্ত্রী তিনি কিন্তু আসছেন একেবারে বারাকপুরে সেই ঘটনার ছোট করে দাদা আপনাদের পাড়া যেমন এলাকা কি চাইছেন সর্বোচ্চ কি চাইছেন দাঁড়িয়ে রয়েছে একটু দেখে রাস্তাটা ছেড়ে দেওয়া হবে, রাস্তাটা ছেড়ে দেওয়া হবে। ভালো হয় কোনো নেতা নেত্রীরা কাঁধা দাঁড়ায় না, আমরা দাঁড়িয়ে যাবো, তারা দাঁড়াবে না। এই তো কাদা মেখে ফেলেছি, তো কি আছে? ফাঁসি দিতে হবে, ফাঁসি না দিলে আমরা ছাড়তে পারবো। তিনটে সেটা করে দিতে
তিনটেতে একই প্রেম আসবে। আলাদা আলাদা চ্যানেল। না সে থাকুক, সেটা নিয়ে সমস্যা একই প্রেমে আসবে। না আপ ডাউন তো হবে, হালকা আপ ডাউন, সেটআপটা বিচার চাইছেন, শাস্তি চাইছেন। লাইভ চলছে তিনটে। লোকে কোনো ভাই লোক আসবে কি বলে পারানা লোক জানে না বার্তা দেবে বিভিন্ন আপনার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু গুজব কথা ছড়াচ্ছে, কিছু গুজব বিদেশ করছে। সেই জায়গাটা থেকে আমরা বলবো এই প্রথম থেকে আমরা ফুটেজ থেকে আরম্ভ করে বডি শনাক্ত করা, তার আসামি তোলা, তারা সর্বদাই আমরা সঙ্গে ছিলাম। আমরা থেকে জিনিস উদ্ধার করেছি, কিন্তু যে জিনিসটা দুটো জিনিস ব্যক্তির জিনিস ছড়াচ্ছে, একটা হচ্ছে পুলিশ আর দুটো হচ্ছে আমাদের একটা আসামি, একটা কোনো আমাদের প্রতিনিধি। পুলিশ আমাদের সঙ্গে যখন আমরা শনাক্ত করতে পেরেছি বিভিন্ন অ্যাঙ্গেল ধরে, তখন পুলিশ কিন্তু ক্যাম্পে পুলিশ আমাদের সঙ্গে ওই বৃষ্টির মধ্যে থেকে বাইকে করে আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে। করার পরে প্রথম ভিক্টিমকে যখন আমরা ধরার পরে তাকে তুলে নিয়ে আসার পরে সে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে, জঙ্গলজঙ্গল ঘুরিয়ে ফের ক্যাম্পে নিয়ে এসেছি তাকে আমরা। ক্যাম্পে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তাকে নাম করেছে, নাম করার পরে আরেকজনকে ধরেছি বাড়িতে গিয়ে ফটো তুলে সেখানে চিহ্নিত করা মেন আসামিকে বলে হ্যাঁ এ ছিল। তার তুলে নিয়ে আসার পরে আরও দুজনকে নাম করে তাদেরকেও তুলেছি, তোলার পরে তাদেরকেও ছেড়ে দিয়েছি। এবার দেওয়ার পরে যখন লাস্টে আমরা পুলিশের তদন্ত সাথে যখন একজন বললে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, যখন বডিটা আমরা খুঁজে পাই, দ্বিতীয়বার আমরা যখন খুঁজে পরে যখন বডিটা আমরা পেয়ে যাই, যে মূল আসামি আমাদের সঙ্গে ছিল তাকে আমাদের সঙ্গে একজন কর্মী ছিল শান্তিমূলক, সে কী করেছে তাকে নিয়ে চলে আসার পরে আমরা যখন বডি ওখান থেকে অফিসারের বলে যখন বডি আমরা নিয়ে আসছি, তখন কি আমাকে ফোন করে, যখন রাস্তায় সে আছে আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে জিজ্ঞেস করেছে বডিটাকে এটা কী করবো, তোমার হাতে কি তুলে দেওয়া হয় না, এ মেন আসামি, একে কোনোভাবে মারা যাবে না, তোলা যাবে না, এটা পুলিশের হাতে তুলে দিতে হবে।
পুলিশ মনে হলে তদন্ত করে সব কিছু তদন্ত করে ধরা যাবে না। এবার কিন্তু অনেক লোক অনেক জানে না, মিডিয়ার মাধ্যমে নানান কথাবার্তা বলছে। আলটিমেটলি আমাদের কি হিন্দু মুসলমান সবাই আছে, সবাই জাতি ধর্ম মিলেমিশে এই সঙ্গে ছিল, সাথ ছিল। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের রাজ্যে যে সিএম তিনি আমাদের সঙ্গে কথা বলে সে উনি চেষ্টা করেছে যে সমস্ত দায়িত্ব নিয়েছেন করে দেওয়া। তারপরে সিএমের পরে বডি তুলতে গেলে আমাদের অনেক কষ্ট করে আমাদের ছেলেগুলো তুলতে হয়েছে। চলে যাওয়ার পরে হসপিটালে বাড়িপুর গেলাম, বাড়িপুর থেকে আমরা মহিল করে গেছি। আমাদের যে প্রশাসনের যে সহযোগিতা এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছিল, আমাদের বডি করে সচেতন করে আমরা বডি দুটো আমাদের শর্ট করে নিয়েছে প্রশাসন। সরকারের কাছে আমাদের কোনো যথেষ্ট সহজের পুলিশ, সবচেয়ে খারাপ লাগছে পুলিশ, যে ক্যাম্পের পুলিশ, তারা আমাদের সঙ্গে সাহায্য করেছে, খেটেছে, জলে কাদায় মেখেছে, তারা এখন সবচেয়ে খারাপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ওদের ব্যক্তিগত দোষ নেই এই ঘটনার সঙ্গে। তারা আমাদের সঙ্গে ছিল, সাথে ছিল এবং সাথ দিয়েছে, সহযোগিতা করেছে। আমরা চাই এই প্রত্যক্ষ আমরা এই গার্জেনের থেকে ওইদের না কোনো রকম হয়, তাদের সঠিক তদন্ত করে তাদের যেন কোনো পারিশ্রমিক হয়। কারণ বিভিন্ন অ্যাঙ্গেলের মাধ্যমে নানান লোকে নানান কথা বলেছে, যার জন্য করে তাদের মধ্যে নানান বিভ্রান্ত ছড়ে তারা যেন আশীষ হয়ে গেছে। এবং যে ঘটনা আমাদের বাড়িপুরে আইসি যখন একটা কনস্টেবল মার খেয়েছে, ওখানে তাকে আমরা বার করতে গিয়েছিলাম, আমরাও আক্রান্ত হয়েছি, বিভিন্ন ক্ষেত্রে আক্রান্ত হয়েছি পাবলিকের হাতে। কারণ আমাদের বাচ্চা আমাদের থেকে তখন অন্যজন সেই জায়গায় চলে গেছে, রং দিয়ে দিয়েছে। যাই হোক, প্রশাসনের কাছে এবং আমাদের সরকারের কাছে পূর্ণ আস্থা আছে। যে অপরাধ করেছে সেই অপরাধের আমরা বলবো তাদের সাজা পাক, এবং তাদের সবাই চাইছে এক বাক্য এই আন্দোলনের মধ্য থেকে সাধারণ মানুষের, সারা ভারতবর্ষের লোক চাইছে যে অপরাধ করেছে তাদের একদম কঠোর যে শাস্তি হয়, ফাঁসি বলুন, আছে থানায় দিলে মানুষের আপনার সেটা করুন। আর আরেকটা জিনিস, এই নিয়ে আমরা কোনো মন্তব্য আর করতে চাইছি না। আর বিভ্রান্ত করে কোনো নিরুদ্ধ ভালো মানুষ না যেন এর মধ্যে থেকে সে কোনো সাজা পাক, না তার কোনো অপরাধ বলে সে গণ্য হোক। এই বলে আপনাদেরকে আবেদন জানাচ্ছি এবং আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করছি। আমার নাম আবুল হামিদ শেখ। আমাদের খবর হয়েছে তখন বাজে আমরা 11টা থেকে আমরা ছুটছি আমরা 10টা থেকে 8টা 9টা থেকে বোঝার পরে যখন আমরা একটা ক্যামেরা অ্যাঙ্গেলে পেলাম, দুটো শাস্তি দেখা পেলাম। সেই দুজনের পরে কি করেছে, আমরা যখন আরো ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখছি একজন চিনতে পারছি না, ওই ব্যক্তি কোনো একটা গাড়ি উঠে যাচ্ছে আর একজন স্থানীয় লোকের সঙ্গে একটা বিল্ডার্সের দোকানদার সঙ্গে কথা বলেছে, আর একটা ক্যামেরা। সেই ক্যামেরা থেকে আমরা শনাক্ত করতে পারি বেড়াতে গিয়েছিল। এবং তারই মধ্যে সিসিটিভি ফুটেজ থেকে আবুল বাবু কিভাবে খবর পেলেন, কিভাবে মেয়েটিকে খুঁজে পেলেন? আপনারাও তো গিয়েছিলেন খুঁজতে এবং শেষ পর্যন্ত নিখোঁজ পেয়েছিলেন। ম্যাডাম বলছি যে সংবাদ মাধ্যমের কাছে একটা একান্ত আচ্ছা, এক মিনিট, উনি বাইকটা দিয়ে দিন। আপনি শাস্তি চাই, সেই নাম নিয়ে আপনারা দয়া করে আসামিকে শাস্তি চাই, আসামিকে ফাঁসি। মিডিয়া চ্যানেলে আপনি দেখেছেন হিন্দু বা মুসলিম লেখা নাম নিয়ে বলবেন না, ঠিক আছে, আপনি বলেননি, নাম্বার 1 চ্যানেল আর বাংলা নাম্বার 1 বলুন। আপনারা এতজন আছেন, আমাকে কেউ একজন মুসলিম বা লিঙ্ক দেখান সেখানে হিন্দু বা আমরা চাই অপরাধী একটাই আপনার মাধ্যমে আপনার নরমালি কথা বলছে। আপনি হিন্দু বা মুসলিমের কথা চুপ করো, বাড়াও বেশি বাড়াও, চুপ করো, কথা বলো, ঠিক বলতে
করার পরে সেই ফুটেজ ধরে আমরা আগিয়েছি। আগার পরে যে মেন ভিত্তিতে প্রথম আমরা একজনকে মারফত চিহ্নিত করেছি, করার পরে তাকে আমরা ক্যাম্পের পুলিশের সাহায্য নিয়ে তার বাড়িতে তুলেছি। তোলার পরে সেই বাড়ির যে পরিবার, যে গার্জিয়ান মা, আমাদের গতকালকের কোনো একটা নিউজে বিবৃতি দিয়েছে, ওই যে ভিকটিমকে তুলেছি তার মা যা বিবৃতি দিয়েছে তার উপরে কি আর সবচেয়ে বড় জন্য হিন্দু মুসলিমদের সম্পর্কে কথা বলছেন, খারাপভাবে নেবেন না। আমাদের মুসলিম যারা শান্তিপ্রিয় লোক, যে গার্জেনের বাড়িতে আমরা তুলেছি, আপনি গিয়ে দেখুন তার বাড়িতে একটা প্লাস্টিকে হাত দিয়েছে কি কেউ? সেই ভিকটিম ছাড়া তার পরিবারে, তার বাচ্চা, তার কোনো ঘরে কোনো জায়গায় হাত দিয়েছে কি? কোনো হাত দেয়নি। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের একজন লোক, মানে কোনো একটা প্রতিদিন আমাদের সঙ্গে যে সাথ দিয়েছিল, কেন তার বাড়িতে হয়েছে আমরা বলতে পারবো না, সে ক্ষতিগ্রস্ত তার বাড়িতে করেছে, কিন্তু সে কোনো ভিত্তির মধ্যে নেই। কিন্তু আপনাদের আর বাদনের মাধ্যমে এইটুকু বলতে চাই যে এই ধরনের কিছু বলতে পারি মেয়েটাকে আমাদের ঘটলো বলতে, যে মেয়েটাকে একদম যারা পেয়েছে 442-এর মধ্যে 60 পেয়েছে। তারপরে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে মুখে কাপড় বেঁধে, সেই কাপড় যে মনে একটু আমাদেরকে বলছে মুখে কাপড় বেঁধে, এই কাপড়টাও আমরা ফটো তুলেছি। যখন আমরা বডি ওখানে নিয়ে আসি, যে অফিসার ছিল ওনাকে পারমিশন নিয়েছি, তারপর নিয়ে এসেছি এবং আসার পরে আমরা চিহ্নিত এবার পরে এবার যে কাজগুলো আছে বিভিন্ন ধরা পড়েছে, অনেক সাহায্য করেছে। ক্যাম্পের পুলিশ যে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে তুলনামূলক, যে কাদা জল দিয়ে বিচ্ছিন্ন মাঠে আমরা দিয়েছি, সেটা আমরা জানি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছিল, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বলতে কি, পুলিশের ক্যাম্পের পুলিশ যে সহযোগিতা করেছে, আলিপুর থানা যারা আধিকারিক ছিল, কিন্তু আমাদের রাজ্যের সিএম এবং ডিপি সাহেব, ডিআইজি সাহেব, এসপি সাহেব, তারা প্রত্যেকে আমাদেরকে প্রচণ্ড সাহায্য করেছে। আর ক্যাম্পের পুলিশ আমাদের প্রচণ্ড সাহায্য করেছে। ওই আসামিদের একটা দাবি করবো আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে দাবি করবো, যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পের জন্য একটা গাড়ি বরাদ্দ করা হয়। তাদের কাছে একটা গাড়ি নেই, যে গাড়ি করে তারা কোনো জায়গায় যাবে। আমরা বাইকে করে তাদেরকে নিয়ে গেছি, একটা গাড়ি তাদেরকে বরাদ্দ করা দরকার আছে। সেই গাড়ি করে যদি কোনো ঘটনা কিছু হয় তারা ঘুরে যেতে হবে, সেই গাড়িতেও আমাকে যেতে পারে। এটা খুব নেই তাদের। আমরা চাইছি যারা পরিবার আছে, আমি তো মানে কি বলবো, আমরা চাইছি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা চাইছি যে গার্জেন, আমরা তো দূরের কথা, সে গুলি বলে ধরা পড়েছে, তার মা পর্যন্ত চাইছে যে অপরাধ করেছে সে শাস্তি পাক। আপনাদের ভিডিওর মধ্যে একটা চ্যানেল মা চাইছে, তার মা চাইছে সে যাতে একটা বাচ্চা বলে আমার বাচ্চা, কারো মার বাচ্চা খোলখালি করেছে, আমারও বাচ্চা, তার মাও চাইছে। এতে বড় জিনিস আর কিছু চাইতে পারে, আমরা তো চাইছি, তার মা চাইছি। আমরা ভিডিও ফুটেজ ক্যামেরাটা হাতে পাওয়ার পরে এখন বারবির থানাতে দেওয়া হলো। বারবির থানা আমাদের সাপোর্ট করেনি, আসেনি আমাদের কথা, ওরা আসেনি। এক কথায় বলে যায় ওরা আমাদের সাপোর্ট করেনি, টোটালি আমাদের পাশে এসে দাঁড়ায়নি প্রথমত। দ্বিতীয়ত আসামিদের যারা সাপোর্ট করেছে তাদেরও একই শাস্তি, ওই ফাঁসির দড়িতে একই শাস্তি, সবার সামনে, পাবলিকের সামনে একই দড়িতে ওদেরকেও ঝোলানো হোক। যে অফিসারটা আমার দাদা যে বলছিল এখানে দাঁড়িয়ে, যে অফিসারটা বলছে আজকে আমি পাবলিক, অফিসারের সামনে আসামিকে হাতে পাওয়ার পর আরেকটা পাবলিকের হাতে তুলে দেবো, এটা কোনো আইনে লেখা নেই বা কোথাও লেখা নেই। তাহলে আজকে অফিসার হাতে পাওয়ার পরে সে আসামিকে না, না না না, তুমি ভুল কথা বলছিলে। আমি ভুল বলছি না, শান্তনু মণ্ডল তুমি সাপোর্ট করবে না। না
আসামিকে একটা কর্মীর হাতে তুলে দেবে এরকম পুলিশের বিধানে কোথাও লেখা নেই। তাহলে আজকের পুলিশ কেন, সে ক্যাম্পের পুলিশ হোক সেখানকার পুলিশ হোক, আসামিকে পাওয়ার পরে একটা বিজেপি কর্মীর হাতে কেন সেই আসামিকে তুলে দেওয়া হবে? আমরা এই প্রশ্নটা করতে চাই। আমি পুলিশ, আমি ধরেছি, আমি নিয়ে থানায় যাবো, আমি কেন একটা কর্মীর হাতে তুলবো? করো আমাদের এই কারণে ঢুকতে বারণ করে পরিবার বাড়ির লোক কিছু ভাঙতে ওর নেই। ঠিক আছে, সবার জন্য আমরা ধৈর্য ধরো, নিচে নাম না সিএম আমাদের বাড়ি আমরা যাবো, আমরা সেখানে যাবো। আমাদের একটাই আবেদন, যেন শাস্তি পায় এবং সেটা ফাঁসি। সবটাই আমরা সন্তুষ্ট। মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বহুবার ফোন করেছে, ফোনে কথা হয়েছে আমাদের, এবং আজকে মাননীয় চ্যাটার্জি মহাশয় তারাও এসেছিলেন, তারা আমাদের সঙ্গে সুষ্ঠুভাবে আলোচনা করেছে। সবটাই আমরা সবাই খুশি, এবং অন্যান্য যারা আসছেন তাদের সঙ্গে তারাও আমাদের কথা দিয়ে গেছেন যে আমরা একসঙ্গে আছি এবং দলমত ধর্ম নির্ভয়ে আমরা একই দল। এখানে কোনো দলের ব্যাপার নেই, কোনো ধর্মের ব্যাপার নেই, কোনো কিছু নেই। প্রাথমিক স্তরে একটু হয়তো প্রাথমিক ছিল, পরবর্তী পর্যায়ে কিন্তু সম্পূর্ণ 100% আমাদের সঙ্গে ছিল। এমনকি সারা রাত আমাদের ক্যাম্পের পুলিশ এবং একজন দেশাই সঙ্গে ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার যারা ছিলেন তারা রাত্রে আমাদের সঙ্গে কিন্তু বাধাময় সব জায়গায় ঘুরেছে। আমরা যেখানে ডেপুটি ডিউটি সেখানে গিয়েছে, আমরা ওদের কাছে ডেপুটি আমরা ওদের কাছে অনুমতি নিয়ে ডেপুটি আমরা নিয়ে এসেছি, এমনকি একজন আসামিকে আমরা ওদের তুলেও দিয়ে এসেছিলাম। ঠিক আছে, তাহলে এই পক্ষে আমাদের এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সরকার এখনো আমরা সন্তুষ্ট। আপনারা এক মাস করে ধরে দিয়েছিলেন আমরা কিন্তু এই সব বলতে যে পুলিশ ছেড়ে দিয়েছে, বলছি আপনি কথাটা উঠতে পারবার, পুলিশ একজনকে ছেড়ে দিয়েছে, একজন নাম করে বলছেন, যদি আপনি খুলে বলেন কি ঘটনা বলবে না। আমরা আমাদের কাছে এরকম একটা খবর আছে, কারণ আমরা আমাদের বাচ্চাকে নিয়ে আমরা চলে এসেছি, বাচ্চা মারা গেছে, বাচ্চা নিয়ে আমরা চলে এসেছি। পরবর্তী পর্যায়ে খবর পাচ্ছি যে ক্যাম্প ভাঙচুর হয়েছে, যারা পাশে এসে মারধর হয়েছে, তার জন্য আমরা খুব আফসোস হয়েছি। এবং এরকম একটা খবর আমাদের যেগুলো এসেছিল যে সে ব্যস্ত ছিল আমাদের বাচ্চা হচ্ছে আমরা কাউকে নিচ্ছি না। ছবিটা হতে দে, একবারে হওয়ার সাথে সাথে ঢুকে যায়। তোদের ছবি আমাদের ছবির মধ্যে পার্থক্য আছে, আমাদের অনেক জায়গায় ছবিগুলো কাজে লাগে। বেশি খাস না কিন্তু হরলিক্স।
বাইরে আন্দোলনে এবার বন্ধ করো করে ফাঁকা করো সামনেটা আমাদের সামনেটা ফাঁকা করো না একই মিডিয়া বানো ওই পারে সাইডে যেতে হবে আসছে আসছে অভিনব 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 দাদার সাথে আমাদের সম্পর্ক অন্যরকম দাদা ডাইরেক্ট আমাদের সাথে কথা বলে এই বাবু সর বাবা লেগে যাবে তোর বাবা আমার এটা কিন্তু খুব শক্ত লেগে যাবে তোর ভাইজানের সাথে সম্পর্ক চাপ নিও না বললে চলে যাবো বাবা চাপ নিও না ভাইজানের যে আমার গন্ডগোল হয়েছে আমার গন্ডগোল হয়ে যাবে এই ত্রিদেব এই ত্রিদেব এদিকে আয়। যখন বেরোবে ফুটেজ করবি না 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 এইখানে চুপ চুপ করছো কেন কি কিসের করছো বাবু ওকে এদিকটা আসছে ও ভাইজানের ক্যামেরা ভাইজানের ও আচ্ছা তুই কি করছিস লাইভ ও তুই লাইভ দিবি ও ভিডিও করবি না না বাবা আমি জিজ্ঞেস করছিলাম কত দূরে আছে বললাম ঠিক আছে গাড়ি ফাঁকা রাখবে আমাকে ঠেলে দিলে এমন একটা জায়গা নেই
অ্যাপসের মাধ্যমে টিকিট কাটিয়েছে ওখানে তার জন্য সকাল 6টায় আসতে হবে। উনি 6টার সময় বাড়ি ফিরছে। আমরা দুবাই যেখানে প্রথমে সেটা হ্যাঁ বেরোচ্ছে সাইলেন্স। হ্যাঁ 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 এইবার তার মোবাইলটা কিন্তু আমার পকেটে চলে আসে। তোমরা লোগো ডাউন করবে ঠিক আছে। লোগো ডাউন করবে, লোগো ডাউন করবে। মোবাইল ডাউন করো, মোবাইল ডাউন করো, মোবাইল ডাউন করো। TV9 এর লোগোটা একটু নামাও দাদা। হ্যাঁ দেখুন, পরিবারের যিনি পিতা নিচে আসো এবং আরো যারা আছেন সদস্যরা, তাদের সাথে আমি এসে বললাম যে আমার করণীয় কি বলুন, আমাকে কি, আমি আপনাদের জন্য কিভাবে আসতে পারি। একটাই কথা, যে বিএটির যেন বিচার হয়, আমরা যেন বিচার পাই, এটাই আমাদের প্রত্যেকেরই দাবি। যে নরখাদকগুলো এই নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণের সাথে যুক্ত, একটা আমরা ছাড় পাই। ভরসাহীন ভয় আউট যে স্লোগান দিয়েছে, আমরাও দেখতে চাই বাস্তবায়ন হোক। সূর্যপুরের মানুষ, রাজ্যের মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে আশ্বস্ত করেছেন, সেটা শুধুমাত্র কথাই নয়, বাস্তবে যেতে হয়, তার অপেক্ষায় আমরা আছি। আমরা অপেক্ষা করব ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হোক, দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হোক। এবং আমরা যতটুকু জানি 12 বছরের নিচে এই ধরনের মামলা হলে তার ডেথ পেনাল্টির ব্যবস্থা করা যায়, সেটা এক্ষেত্রে প্রয়োগ হবে। এবং এর একটা শুনলাম যে একটা র্যাকেট চলছে এখানে, এই র্যাকেটে আর কারা কারা আছে তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত। কারণ ওইখানে অদূরেই আরও কয়েকটি লাশ পাওয়া গিয়েছিল বিগত দিনে, যার কোনো পরিচয় পাওয়া যায়নি। গতকালকেই একটা লাশ উদ্ধার হয়েছে, যেটা এলাকারই মানুষজন যাকে গ্রেফতার করেছে তার বাড়ির অদূরেই তার নাকি বাড়ি। সুতরাং এটা হতে পারে হয়তো ওই ব্যক্তিকে হয়তো এদের অপকর্ম দেখে নিয়েছিল, অন্যায়গুলো দেখে নিয়েছিল, ওকে হয়তো হত্যা করা হলো। সুতরাং এটারও পূর্ণ তদন্ত করা হোক। হ্যাঁ, পুলিশের ভূমিকা তো থাকছেই। পরবর্তীতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কোনো ঘটার আমার মনে অবকাশই ছিল না। কারণ দায়িত্ব নিয়ে গ্রামের মানুষজন, এবং এটাও বলি অন রেকর্ড, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিবেশী হিসাবে সবাই এগিয়ে এসেছিল খুঁজতে। আজও পর্যন্ত সবাই এদের পরিবারের পাশে আছে। একটাই ডিমান্ড, বিচার। যখন এরা খুঁজতে বেরিয়েছিল, যখন একজনকে বহুত কষ্ট করে খুঁজে পায়, সেই সময় যখন ফাঁড়িতে নিয়ে আসে, ফাঁড়ির পক্ষ থেকে থানাতে বারবার যোগাযোগ করা হলেও পুলিশ, মেন যে থানা, তার আচরণটা সঠিক ছিল না। ঝাঁকলে হয়তো ওই যে থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছে, তারপরেই তো এই ধরনের বাকি যে ইনসিডেন্টগুলো ঘটেছে, এই ঘটনা ঘটতো না। কিন্তু দুর্ভাগ্য, সেই তৃণমূলের আমলের মধ্যে পুলিশ মিসিং ডায়েরি করলে দেখছি জয়নগরে আমরা দেখেছিলাম আমাদের বাড়ির বাচ্চাটাকে যেভাবে খুন হয়েছিল, তাদের আচরণও খুব ভালো ছিল। অর্থাৎ তারা সহযোগিতা করেছে, এটাও সহযোগিতা করেছে বলছে এরা একটু অসত্য পথ অবলম্বন করেনি আর করবেও না। এদের একটাই মোটো হচ্ছে, ওই নরখাদকগুলোর সর্বোচ্চ শাস্তি হোক, ওদেরকে ডেথ পেনাল্টি। খামাখায় অহেতুক কারণ আমি বদনাম করা সেটা নয়, কিন্তু ফাঁড়ি থেকে বারবার থানাতে কল করা হলেও যে এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স আনা হোক, কারণ এখানকার পরিবারের লোকজন বারবার ফাঁড়িতে জানিয়েছিল যে সকাল হতে চলেছে, তাহলে কিন্তু এটা একটা বড় রূপ দিতে পারে, আশঙ্কা করছিল। কিন্তু সেই মতো পুলিশ পাঠায়নি, এই দেখছি করে এটাকে কাটিয়ে দিয়েছে। সুতরাং এটাকে পুরো তদন্ত করা দরকার। এর সাথে যে পুলিশ কর্তারা বা পুলিশের যারা জড়িয়ে আছে গাফলতির সাথে, তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। তাহলে গোড়া থেকে এটা বিনষ্ট হবে রোগটা। আর যদি
এটা গোড়া থেকে বিনষ্ট না হয়, এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে ঘটবে। আপনারা বাড়ির সন্তান আছে, আমার বাড়ির সন্তান আছে, মহিলারাও আছে, আজকে এলাকার যত শিশু আছে, যত আতঙ্কে আছে, এর বান্ধবীগুলো যে তারাও আজকে ট্রমায় চলে গিয়েছে। কারণ কি, যে আমার বান্ধবীর সাথে এই হলো, কালকে আমার সাথে হতে পারে। তাই দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা যায় এবং প্রশাসনের যে গাফলতি হয়েছে সেটাও যদি সঠিকভাবে দেখা হয়, তাহলে দেখবেন এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটাতে সাহস পাবে না। এবার আমি আবারও রিকোয়েস্ট করবো, ওই ভরসাহীন ভয় আউট এই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখবো এই সূর্যপুরের মাটি থেকেই হোক। এই নরখাতকগুলোকে সর্বোচ্চ শাস্তি দিক, ডেথ প্ল্যান্টি দিক, তাহলে আমরা এই মনে করবো এই যে যারা স্লোগানটা তুলেছিল স্লোগানের সার্থকতা আছে। ভাইজান, একেবারে শেষ প্রশ্ন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে অদূরে আরেকটি ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। খেলার ছেলে ডেকে নিয়ে গিয়ে তার বন্ধুরা তাকে ফোন করেছে কুকুর, একটি নাবালক, তার একজন গরিব পরিবার, তারা অভিযোগ করে ছেলেটি কোনো দোষ ছিল না, খেলার নামে ডেকে নিয়ে গিয়ে বচসা থেকে মারামারি করে কোনো এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? যে ঘটনা ঘটেছে গত রাত্রি আমরা অবস্থান আমি ক্লিয়ার করে দিচ্ছি, আবার আজকে বলছি ও ঘটনা ছাড়াই। 17 বছর 18 বছর ছেলেরা পড়াশোনা করবে, এখন খেলাধুলা করবে, তার পরিবর্তে কোন হিংসাতে কেন জড়াচ্ছে? সমাজের অবক্ষয় হচ্ছে, এক্ষেত্রেও একটাও না দোষী ছাড় পায়। যারা প্রকৃত দোষী খুঁজে বার করা হোক, খুঁজে বার করে শাস্তির ব্যবস্থা হোক, একদম কোনো কনসিডারের জায়গা নাই। আর স্কুলগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটু সরকার নজর দিক, ওখানে যাতে এই ছেলেগুলোর মেন্টালি কাউন্সিলিং করা দরকার। ছেলে মেয়েগুলোর, হালকা বয়সী ছেলে মেয়ের এখন দরকার এদের পড়াশোনা, হাতে পেন ধরা দরকার, তার পরিবর্তে ছুরি ধরছে কেন, কোন জায়গায় যাচ্ছে সেটা আমাদেরকে ভাবতে হবে। আমরা গার্জেন, আমরা টিচার, আমাদের যে পশ্চিমবাংলা সরকার চলছে তার কাছে অনুরোধ করবো মেন্টালি কাউন্সিলিং করার জন্য স্পেশালভাবে ব্যবস্থা করা হোক। গতকাল আমরা দেখলাম কালীঘাট তৃণমূল, আজকে এসছে নিত্যব্রত তৃণমূল। দেখুন সবই নাই বিচার পাই তার এই স্লোগানের সার্থকতা তখনই হবে যখন এই নরখাদকগুলোকে সর্বোচ্চ শাস্তি দেবে এবং সাথে সাথে প্রশাসনের খুঁজে বার করে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। বাংলা ছেড়ে দাও, বাংলা সেটা তো আমরাও আশা করবো ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তার সাথে আপনি প্রত্যেকের বাড়িতে আছে, আমরা আতঙ্কে আছি। वर्षाहीन
और वॉय आउट, उसको अभी देखो वास्तवायन करना चाहिए। फास्ट ट्रैक कोर्ट के माध्यम से डेथ कांड होना चाहिए। 12 साल के नीचे उम्र है, हर घर में बच्चा है। ये उनका जो फ्रेंड्स है अभी सब ट्रॉमा में चला गया। क्या हुआ, क्या करेगा वो लोग? दूसरा बात क्या, अभी जो सीएम सर कुर्सी में है, पहले बोला था सुबह में पकड़ेंगे, शाम में उसके पर्चा कर देंगे। हम यही बोलना चाहेंगे सिस्टमेटिक वे से फास्ट ट्रैक कोर्ट के अंदर लेके इसका डेथ कर देना নিচে লাবো নিচে লাবো নিচে লাবো নিচে লাবো নিচে লাবো আরে নিচে লাবো
বাচ্চা। পরিবার বলেছে একটা কথাই যে ওর সর্বোচ্চ শাস্তি যেন আমরা ন্যায় পাই তার ব্যবস্থা। আজ ওনাদেরকে কথা দিচ্ছি আপনাদের পাশে হয়ে গেছে। নিচে লাবো, নিচে লাবো, নিচে লাবো, নিচে লাবো, নিচে লাবো। আইনের গণ্ডির মধ্যে আপনারা দেখেছেন আমি বাড়ি হয়েছে ওটাকে ভাঙছে। আমার বক্তব্য ইলিগাল বাড়ি হলে ভাঙবে, লিগাল তরিকাতে ভাঙবে। সেটাই বলেছি, মিডিয়াতে বলেছি যে যাদের হাতে বই প্রেক্ষাটা দরকার তাদের হাতে তারা আজকে হয়ে যাবে। অ্যাওয়ারনেস ক্যাম্প তো অবশ্যই করা দরকার।
কেমন আছিস? লাইট করে দেবো।